নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর 2026-এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেল। প্রত্যেকটা বুথের ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যেই কমিশন প্রকাশ করে দিয়েছে অনলাইন মোডে এবং অফলাইন মোডে। অনলাইনে গতকাল যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যার সমাধান করার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন লিঙ্ক চালু করা হলো, যে লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে চেক করতে পারবেন যে এসআইআর 2026-এর ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নাম উঠল কিনা। এছাড়া আপনাদের বুথে বা অন্যান্য বুথে কতজন ভোটারের নাম বাদ গিয়েছে বা ডিলিট হয়েছে এবং কতজন ভোটারের নাম এখনও বিচারাধীন রয়েছে, এগুলো আপনারা চেক করতে পারবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। যাদের নাম বিচারাধীন রয়েছে এবং যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী কী কী করণীয় রয়েছে, কী কী পদক্ষেপ তারা নিতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে এবং নতুন লিঙ্ক কীভাবে আপনারা চেক করবেন মোবাইলের মাধ্যমে সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আপডেট আপনাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব নির্বাচন কমিশনের তরফ থেকে যে নতুন অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026 বা এসআইআর 2026, যেখানে বলা হচ্ছে ভোটার তালিকা প্রকাশ 26শে ফেব্রুয়ারি শনিবার 2026 তারিখে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। এবারে দেখুন সারসংক্ষেপ কী কী হলো এই নতুন ভোটার লিস্টে। বলা হচ্ছে 16/12/2025 তারিখের মোট ভোটার সংখ্যা, অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 তারিখে যে মোট ভোটার সংখ্যা আপডেটটা ছিল গণনা ফর্মের ওপর ভিত্তি করে প্রকাশিত খসড়া তালিকা অনুসারে, সেটা হচ্ছে 7,08,16,630টি ভোটার ছিল পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এটা হচ্ছে 16/12/2025 তারিখের ডেটা। এরপরে বলা হচ্ছে সংযোজন হয়েছে, অর্থাৎ নতুন করে অ্যাড হয়েছে ভোটার ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে। এটা বলা হচ্ছে 1,82,036 জন ভোটার নতুন করে অ্যাড হয়েছে। এছাড়া সংযোজন আবার কিন্তু অ্যাড হয়েছে ফর্ম 8 এর মাধ্যমে, যেখানে 6,671 জন ভোটার নতুন করে অ্যাড হয়েছে। এছাড়া ফর্ম 7 বিয়োজন বা ডিলিট হয়েছে, বাদ পড়েছে কত ভোটার, 5,46,053 জন ভোটার বাদ পড়েছে এবং অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে 60,06,675 জন ভোটার। এবং এরপরে বলা হচ্ছে 28/2/2026 তারিখ অনুসারে এখন ভোটারের সংখ্যা কত পশ্চিমবঙ্গে, বলা হচ্ছে 6,44,52,609 জন ভোটার কিন্তু রয়েছেন এবং এই সংখ্যাটা কিন্তু আগামীতে আরও বাড়বে। এখানে কি বলা হচ্ছে, অ্যাডজুডিকেশন বা বিচারাধীন হিসাবে 7.06 লক্ষ চিহ্নিত হয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের দ্বারা অনুমোদিত হওয়ার পর নামগুলি সাপ্লিমেন্টারি লিস্টে পরে বের করা হবে, অর্থাৎ এই লিস্টে আপনাদের নামের পাশে যদি অ্যাডজুডিকেশন লেখা থাকে সেগুলো কিন্তু বিচারাধীন হিসাবে রয়েছে এবং এই সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যে 7,60,06 লক্ষ। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে বিচার বিভাগীয় কর্তারা কিন্তু চেক করবেন যে আপনাদের নথি ঠিক আছে কিনা। তারপরে এরপরে কিন্তু আরও নতুন লিস্ট, অ্যাডিশনাল লিস্ট বা নতুন করে লিস্ট পাবলিশ হবে, সেখানে আপনাদের চেক করতে হবে যে আপনাদের নাম উঠলো কিনা। ঠিক আছে, তো যারা অ্যাডজুডিকেশন রয়েছেন তাদের কিন্তু এখনও সুযোগ রয়েছে ভোটার লিস্টে নাম ওঠার, এবং সেই সঙ্গে যারা ডিলিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আরও জটিল। কি বলা হয়েছে, ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা কীভাবে জানবেন। বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছে থাকা ভোটার লিস্ট তালিকা থেকে আপনারা জানতে পারবেন অফলাইনে। এছাড়া মোবাইলে ECI নেট অ্যাপ থেকে আপনারা চেক করতে পারবেন। এছাড়া voters.eci.gov.in এ দেখে নেওয়া যাবে ভোটার তালিকা। এছাড়া সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়েও দেখে নেওয়া যাবে। এবারে এই ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গিয়েছে তারা কি করতে পারবেন, বলা হচ্ছে আপিলের বিধান 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা 24 ক অনুসারে যে কেউ এখন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বা ডিএমের কাছে ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। যদি কেউ জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তে সন্তুষ্ট না হন তাহলে 1950 সালের
প্রতিনিধিত্ব আইনের ধারা 24 খ অনুসারে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপিল করা যেতে পারে। এখানে টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা প্রয়োজন হলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব এই নতুন ভোটার লিস্ট প্রকাশ নিয়ে যে বিশেষ আপডেটটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এসআইআর এর খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ নাম, তারপর আনম্যাপড, লজিক্যাল ডিসক্রিপেন্সি, আরও নানা জটিলতা সামনে আসে। হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকেও। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও 5,46,053 জনের নাম, অর্থাৎ 2025 সালের তালিকার নিরিখে সব মিলিয়ে বাদের খাতায় 63 লক্ষেরও বেশি ভোটার। তবে উদ্বেগ এখানেই শেষ হচ্ছে না। কমপক্ষে 60 লক্ষ ভোটার এখনও বিচারাধীন বা অ্যাডজুডিকেশন, তাদের ভাগ্য আপাতত ঝুলে রয়েছে বিচারকদের হাতে। এসআরআই সূচি অনুযায়ী গত 16 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের। এদিন প্রকাশ হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা বলছে রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন 7,04,59,284। কমিশন আরও জানিয়েছে এর মধ্যে 1,88,707 জন নতুন ভোটার। এর মধ্যে ফর্ম 6 পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন 1,82,036 জন। বাকিরা ফর্ম 8 পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন। তবে এই প্রেক্ষিতে সবথেকে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হলো খসড়া তালিকা থেকেও প্রায় 5.5 লক্ষ নাম বাদ যাওয়া। কিসের ভিত্তিতে বা কাদের আপত্তিতে তা করা হলো সেই প্রশ্নের জবাব মেলেনি। এসআইআর চলাকালীন তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিল। এদিন তালিকার প্রকাশ করতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সে কথা স্বীকার করে নিয়েছেন। বলেছেন কিছু ভুলভ্রান্তি হয়েছে, তবে তার বক্তব্য এই বিরাট প্রক্রিয়ায় এই ভুল নিতান্তই সামান্য। যাদের নাম বাদ গিয়েছে তাদের আবার 6 নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে যাদের নাম বাদ গিয়েছে এই ভোটার লিস্ট থেকে তাদের জন্য কিন্তু আবার ফর্ম 6 পূরণ করে ভোটার লিস্টে নাম অ্যাড করার সুযোগ কিন্তু থাকছে। বন্ধুরা মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে চেক করবেন এই নতুন ভোটার লিস্ট, আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা কীভাবে চেক করবেন, কীভাবে ডাউনলোড করে দেখবেন, এটা আপনাদের এবার ফোন থেকে দেখিয়ে দিই। প্রথমে আপনাকে চলে আসতে হবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ceo.westbengal.wb.in। এখানে আসার পর আপনাদের স্ক্রল ডাউন করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেটেস্ট নিউজ বলে একটা সেকশন রয়েছে, ঠিক আছে। এখানে দেখবেন গুরুত্বপূর্ণ লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা রানিং চলছে, ঠিক আছে, আবার আসবে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা নো অ্যাবাউট এসআইআর 2026 এটা লেখা রয়েছে। তার পাশে রয়েছে কি এসআইআর ফাইনাল রোল 2026, যে কোনো একটাই ক্লিক করবেন। আমি প্রথমটা দিয়ে দেখাচ্ছি। নো অ্যাবাউট এসআইআর 2026-এ ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখুন একাধিক অপশান রয়েছে, তার মধ্যে একটা অপশান রয়েছে এসআইআর ফাইনাল রোল 2026। আপনাদের এটার উপর ক্লিক করতে হবে। এসআইআর ফাইনাল রোল 2026-এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে voters.eci.gov.in। দেখতে পাচ্ছেন নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। তার পাশে এখানে ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট হয়ে রয়েছে। এবারে আপনাদের রোল টাইপ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে সিলেক্ট করবেন এসআইআর ফাইনাল রোল 2026। তার পাশে দেখুন ডিস্ট্রিক্ট, আপনাদের জেলার নাম সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের জেলা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনাদের বিধানসভার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের বিধানসভার নাম, ঠিক আছে। সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন একটু লোড করবে এবং তারপরে এখানে ল্যাঙ্গুয়েজে অপশান রয়েছে বেঙ্গলি অর ইংলিশ। এখানে ক্লিক করবেন। অপশান রয়েছে বেঙ্গলি, ইংলিশ, যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোডটা যেমনটা রয়েছে তেমনটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। আপনাদের যেমন ক্যাপচা থাকবে সেই ক্যাপচা কোড এই বক্সের মধ্যে লিখবেন, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপচা কোডটা পাল্টাতে পারে, ঠিক আছে। যেমনটা আপনাদের থাকবে স্ক্রিনে সেমনটাই দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করবেন এবং তারপরে দেখবেন নিচের দিকে আপনাদের এখানে বুথের নাম্বার এবং বুথের নাম দেখিয়ে দেবে, ঠিক আছে। পার্ট নাম্বার, পার্ট নেম, সিরিয়াল ওয়াইজ এখানে পরপর দেখিয়ে দেবে এবং বাঁদিকে আপনাদের সিলেক্ট করার অপশান রয়েছে। আপনারা যে বুথেরটা সিলেক্ট করবেন সেই বুথের কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ নতুন এসআইআর 2026-এর লিস্টটা ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি এখানে এই প্রথম দুটো বুথের তালিকা ডাউনলোড করব বা ভোটার লিস্ট ডাউনলোড করব। এখানে
এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই বক্সগুলোর মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক হয়ে গেছে, টিকমার্ক চলে এসছে। এবার আপনাদের এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই বাটনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি বলছে, ক্যাপচা কোড বসাতে হবে। ক্যাপচাটা আমি দিইনি, ক্যাপচাটা দিয়ে নিই, CA তারপরে 45XG দিলাম। এবারে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে ফাইলগুলো চেক করার জন্য আপনাদের চলে যেতে হবে ডাউনলোড অপশানে। এখানে ব্রাউজার থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ফাইলগুলো চলে আসবে। এখান থেকে আপনারা এখনই যে ফাইলটা ডাউনলোড করলেন তারপরে ক্লিক করবেন, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে এর উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পিডিএফ ওপেন হবে, অর্থাৎ যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে SIR 2026-এর, এটা কিন্তু এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পোলিং স্টেশনের ছবি, অর্থাৎ বুথের যে ভোট কেন্দ্র তার ছবি এখানে দেখিয়ে দিয়েছে। এবং তারপর কিন্তু এখানে সমস্ত কিছু চলে আসবে, আপনাদের কার কার নাম বাদ গিয়েছে, কার কার নাম বিচারাধীন রয়েছে, কার কার নাম ভোটার লিস্টে উঠেছে, এগুলো কিন্তু এখানে পরপর দেখাবে। এভাবে আপনারা চেক করতে পারবেন, এখান থেকে খুঁজতে পারবেন। এবার যাদের নামগুলো এখানে দেখাচ্ছে নামের ওপরে আন্ডার অ্যাডজুডিকেশন, এগুলো কিন্তু বিচারাধীন রয়েছে। বিচার বিভাগীয় কর্তারা কিন্তু এগুলো চেক করবেন এবং তারপরে চেক হয়ে গেলে আপনাদের নাম অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আবার নতুন লিস্ট পাবলিশ হবে, সেই লিস্টে আপনাদের চেক করতে হবে আপনাদের নামটা উঠলো কিনা। আর যাদের নামের ঘরে কিছু লেখা নেই তাদের কিন্তু অলরেডি নামটা উঠে গেছে, তাদের কোনো চিন্তা নেই। আর যাদের ঘরের ওপরে ডিলিটেড লেখা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নামটা বাতিল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আপিল করতে হবে বা নতুন করে কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে হবে, ঠিক আছে।